সুপ্রিয় দর্শক, আজকে আমি টবে কিভাবে ডাঁটা চাষ করা যায় সেই বিষয়ে কিছু আলোচনা করব। মূলত বাজার থেকে আপনারা ডাঁটার বীজ পাওয়া যায়, সেটা সবজি আপনারা যেখানে সার কেনেন, সারের দোকান বা অনেক সময় কোনো বিভিন্ন রকম যেখানে বীজের দোকান, নার্সারি, সেখান থেকে আপনাকে কিছু পরিমাণে ডাঁটার বীজ কিনে আনতে হবে। এবার বলবো আপনাকে বীজ ছড়ানোর আগে মাটি তৈরি। মূলত মাটিটি হবে সুন্দর নরম প্রকৃতির, অর্থাৎ সেখানে আপনাকে কিছুটা পরিমাণে মাটির সাথে কিছু পরিমাণে আপনাকে দিতে হবে কিছুটা জৈব সার বা গোবর সার এবং পচা পাতা সার। যদি আপনি মাটির সাথে মিশিয়ে দিতে পারেন তাহলে কিন্তু সেটা গাছের পক্ষে খুবই ভালো হয়। এবার আপনি মাটি রেডি করা হয়ে গেলে তার মধ্যে আপনি সামান্য পরিমাণে ডাঁটার বীজ ছড়িয়ে দিন। ডাঁটার বীজ ছড়িয়ে দেওয়ার পর আপনি বেশি ঘন করবেন না, সামান্য পরিমাণে ডাঁটার বীজ ছড়িয়ে দেওয়ার পর তারপরে আপনাকে কিছু পরিমাণে উপর দিয়ে অল্প করে মাটি ছড়িয়ে দিতে হবে, দিয়ে অল্প একটু জল ছিটিয়ে আপনি রেখে দিন। দেখবেন 10 থেকে 11 দিনের মধ্যেই আপনার সুন্দর ছোট ছোট ডাঁটার চারা তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধু, এরকম ছোট ছোট ডাঁটার চারা কিন্তু বেরোবে। আমার এই গাছগুলো বয়স 15 থেকে 20 দিন। সেই বীজগুলো ছড়িয়েছিলাম, আজকে কিন্তু দেখুন 15 থেকে 20 দিনে বেশ সুন্দর ডাঁটা হয়ে গেছে। তবে যেহেতু বীজ একটু ঘন পড়েছে, সেই জন্য কিন্তু আমাকে এখান থেকে কিছুটা পরিমাণে বাচ দিয়ে অল্প অল্প করে ছোট ডাঁটা তুলে শাক খেয়ে নিতে হবে, এবং বড়গুলো থাকবে আপনার মোটা ডাঁটা হওয়ার জন্য। এছাড়া যদি আপনারা খুব তাড়াতাড়ি ডাঁটার বীজের গ্রোথ চান তাহলে কিন্তু আপনাকে কিছুটা সার প্রয়োগ করতেই হবে। আশা করছি আপনারা আমার এই ডাঁটা গাছগুলোকে দেখতে পাচ্ছেন। দেখুন কি সুন্দর সুদৃশ্য হয়েছে, কত সুন্দর নরম পাতা। অর্থাৎ গাছগুলোকে যদি আপনাকে খুব তাড়াতাড়ি গ্রো করাতে হয় তাহলে কিন্তু আপনাকে কিছুটা পরিমাণে জৈব সার মাঝখানে একবার প্রয়োগ করবেন। আমি মূলত জৈব সারই প্রেফার করে থাকি। জৈব সার প্রয়োগ করলে কিন্তু সেটা গাছের পক্ষেও ভালো, এবং যেহেতু আপনারা নিজেদের ব্যবহারের বাড়ির জন্য, বাড়িতে খাওয়ার জন্য ব্যবহার করবেন, সেই জন্য কিন্তু আপনাদেরকে জৈব সার ব্যবহার করলেই সেটা গাছের পক্ষে উৎকৃষ্ট হবে। জৈব সার বলতে আপনারা মাঝখানে একটু গোবর সার ছিটিয়ে দিতে পারেন, অথবা পচা পাতা সার মিশিয়ে দিতে পারেন, অথবা সবজি খোসা শুকিয়ে নিয়ে সেগুলোকে কিন্তু আপনারা সুন্দরভাবে মিশিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু দেখবেন আপনারা সুন্দরভাবে আপনার ছাদ বাগানেও টবে কিন্তু আপনারা করতে পারবেন। মূলত আমি আলাদাভাবে ছাদে টবের জন্য ডাঁটা শাক করলেও আমার যে বড় গাছগুলো রয়েছে তার গোড়াতেও কিন্তু আমি বীজ ছড়িয়ে দিয়ে থাকি। দেখুন বন্ধু, এটা আমার একটি সবেদা গাছ। আপনাদের যদি জায়গার অসুবিধা থাকে আপনারা কিন্তু সেই টবের গোড়ায় গোড়ায় কিন্তু আপনারা সেই ধরনের ডাঁটা শাক চাষ করতেই পারেন। প্রয়োজনে আপনারা জৈব সারের অভাব হলে সামান্য পরিমাণে ইউরিয়া বা সাদা সার দিতে পারেন, যেটা নাইট্রোজেন সমৃদ্ধ। সেটা তবে অল্প পরিমাণে দেবেন, বেশি হলে কিন্তু পরিমাণ গাছ পচে যাবে। তাতে কিন্তু আপনার গাছ কিন্তু খুব তাড়াতাড়ি গ্রোথ নেবেন। আমার গাছটিকে দেখতে পাচ্ছেন, এরকম কিন্তু গাছের গোড়ায় গোড়ায় অনেক ডাঁটা গাছ আছে, সব দেখানো সম্ভব নয়। তো এইভাবে সামান্য পরিচর্যায় কিন্তু আপনারাও আপনাদের দৈনিক চাহিদা চাষ করে মেটাতে পারবেন। অসংখ্য ধন্যবাদ বন্ধু সঙ্গে থাকার জন্য। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। প্রয়োজনে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। আপনারা দেখলেন আমার ইউটিউব চ্যানেল গাছের কথা ফুলের কথা। ভালো থাকবেন বন্ধু, অসংখ্য ধন্যবাদ।